শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালে উঠেই কিন্তু আমি সকালের বাসি কাজ যেটা ঘর বাড়ি ঝাড় দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে সর্বশেষে এই যে বাইরে পরিষ্কার করতে লেগে গেছি। সারা উঠোনটা পরিষ্কার করতে হবে। তোমরা তো জানোই আমার উঠোনটা কতটা বড়। তো দেখো, আমি কিন্তু আস্তে আস্তে পুরো উঠোনটাই পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু সবাই আমাকে একটু সাপোর্ট করো, আর যারা পুরানো তারা তো তাদের কাছ থেকে তো আমি অনেক ভালোবাসা ও আশীর্বাদ পাচ্ছি। তো যারা নতুন তাদের জন্য বলছি, আমি কিন্তু সুন্দরবন জেলার ছোট্ট একটা অঞ্চল থেকে বলছি। তো সুন্দরবন তোমরা যারা দেখতে ইচ্ছা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই উঠোনটাকে আমি আর ঘর বাড়িগুলোকে সব কিছুকেই আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখো, আমার উঠোনটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি এই যে দুয়ার ধারে পোঁছ দিয়ে দেব, তারপরে উনানটাও লেপে নেব। আর আমি যত সময় এগুলো করতে থাকি ততক্ষণ যেন তোমরা কোথাও যেও না। তো দেখো, আমি কিন্তু উনানটা খুবই ভালো করে পোঁছ দিয়ে নিচ্ছি। আর আমি না উনানটা অল্পটাই লেপে নেব। আসলে তোমাদের দাদা খেয়ে কাজে যাবে, যার জন্য ভাতটা আমার না তা বসাতে হবে। তার জন্য আমি ছোট্ট করে লেপে ভাতটা আগে বসিয়ে দেব। দিয়ে তোমরা তো জানো আমার খুবই সময় কম, দোকানে যেতে হয়। তার জন্য এই যে অল্প সময়ের ভিতরে সব চারিদিকে সামলাতে হয়। তার জন্য আগে ভাতটাও হতে থাকলো, আর তার ভিতরে আমি বাসনগুলোও মেজে আসতে পারলাম। তো এই ভাতটা বসিয়ে দেব, দিয়ে আমি বাসনগুলো মাজতে যাব। দেখো কতটা বাসন রয়েছে। তো আজকে আমি এই বড় হাঁড়িটা এখানে আছে, আমি ছোট হাঁড়িতে করে কটা ভাত বসিয়ে দেব, দিয়ে বাসনগুলোকে মেজে নিয়ে আসবো। ভাতটা যত সময় হতে থাকুক তত সময় আমি বাসনগুলোকে মেজে নেব। আর এদিকে দেখো, ভাতও কিন্তু হয়ে গেছে, আর বাসনগুলোও মাজা হয়ে গেছে। আর এদিকে আমি ছেলেকেও আমি স্কুলে যাওয়ার জন্য রেডি করে ফেলেছি। তো কালকে ওর কাকাই মেলায় গিয়েছিল, তার জন্য একটু রোল নিয়ে এসেছিল, সেটাই বসে বসে খাচ্ছে। আর এই দেখো, সবশেষে আমি ব্যাগে ভাত তরকারি নিয়ে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি ছেলের টোটোয় করে। এই যে টোটোটা ছেড়ে দিল, আর এই যে আমি দোকানে চলে আসলাম। দেখো, আমি দোকানে চলে এসেছি। আর আমি এসেই তোমাদের সাথে আর কোনো কথা বলতে পারিনি। এসে মাত্রই দুটো তিনটে শাড়ি বিক্রি করেছি আর দুটো গেঞ্জি বিক্রি করেছি। তো সব শেষে আমি বাড়ি চলে আসলাম। বাড়ি এসে আগে পুজোটা দিয়ে নিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার, তার জন্য ঘট বসাতে হবে। তার জন্য আগে পুজোটা দিয়ে নিলাম। নিয়ে সবশেষে ওই যে নিমন্ত্রণ বাড়ি যাব বলেছিলাম, তার জন্য আমি গুছিয়ে বেরিয়ে পড়েছি। তো দেখো, এই যে নিমন্ত্রণ বাড়ি চলে এসছে। আমাদের এখানে কিন্তু মাটিতে বসেই খেতে দেয়। ওই যে একটা করে কাগজ দিয়েছে আর প্লেট দিয়েছে, সাথে কিন্তু একটা হজমোলাও দিয়েছে। আর তারপরে লবণ আর লেবু দিয়ে যাচ্ছে। দেখেছো, লবণ আর লেবু দিয়ে গেছে। আর তার পাশে আবার একজন ভাতও নিয়ে এসেছে। তো টেবিলে খেতে দিলে লোক কম ধরবে, যার জন্য ওই মাটিতেই দিল। তারপরে দেখো, শাশুড়ি মা ছাগল বাঁধতে গেছে, যার জন্য আমি একটু চাটা বসিয়ে দিলাম। আর ওই যে দুপুরে চা করেছিল, সেই চায়ের পাতাগুলোকে আমি ধুতে নিয়ে গেলাম। ওখানে আমি পরিষ্কার করে নতুন জল দিয়ে চাটা আমি বসিয়ে দেব। তো দুধ চা আর লিকার চা দু রকম চা হয়, যার জন্য ওই যে দুটো ফ্লাক্স রয়েছে। আর ওই যে লাল চাটা ছিল ওটা দুধ চায়ের ভিতরে দিয়ে চাটা করছি এইভাবে। আর লিকার চা
থাকলে সেটা গরম করে খাওয়া যায় না, কারণ আলাদা একটা গন্ধ লাগে, তাই ওটা দুধ চায়ের সাথে দিয়ে দিতে হয়। তো দেখো শাশুড়ি মা ওই ছাগলটা বেঁধে আবার ওই ভিতরে এসছে। এখন আবার ছাগলটা ঘরে ঢুকাতে যাবে, যেহেতু বিকাল হয়ে গেছে। আমি এখন দেখো ডেস্কিতে জল দিয়ে দিচ্ছি। আসলে কলস থেকে জলটা ঢালতে হলো, ওর জন্য একটু নিচু হয়ে জলটা ঢেলে নিলাম। লাল চায়ের ভিতরে আর একটু জল দিয়ে দিচ্ছি। আসলে দুধ চা তো ওটুকু নিতে হবে না, তো ওর সাথে একটু জল দিয়ে দিলাম। এখন গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম, জলটা ফুটতে লাগবে। আর এখন আমি ওই যে সব কিছুকে গুছিয়ে রেখে দেবো, দিয়ে ওই যে গ্যাসের উপরে চাটা ঢালতে গিয়ে না যেন গ্যাসের উপরে কতটা চা পড়ে গেছে, তো ওটাকে আমি খুব ভালো করে মুছে নেব। আর জানো চায়ের দোকানটা না ভেঙে গেছে, ভাবছি 2-1 বছরের ভিতরে এটাকে একটু সারাই করে নেব। আসলে এলবেস্টারগুলো না সবগুলোই ভেঙে গেছে। এভাবে ঘর বাড়ি দুটো সামলাতে সামলাতে যেন আমি না হাঁপিয়ে যাই। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক ও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।